নমস্কার বন্ধুরা। তো দেখো আমি আজকে রান্না করব মটর আলু চিকেন দিয়ে তরকারি। তো দেখো তরকারি কত সুন্দর কালার এসছে। বা চলো মটর আলু চিকেন দিয়ে তরকারি বানাতে কি কি লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এখানে মটর আলু সেদ্ধ করে রেখেছি। মটরটা একটু গলে গেছে, তোমরা আর একটু কম সেদ্ধ করবে। তো চিকেন দেখো ম্যারিনেট করে রেখেছি হলুদ, নুন, তেল দিয়ে আর একটু গরম মশলা দিয়ে গুঁড়ো দিয়ে। তো এখানে রসুন থেতো করে নিয়েছি, আদা বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কেটে রেখেছি, ধনেপাতা কুচি, গোটা গরম মশলা, জিরে, কাসুরি মেথি, ভাজা মশলা একটু গুঁড়ো করে রেখেছি। আর এখানে রয়েছে তেজপাতা আর গোটা গরম মশলা একটু থেতো করে রাখা আছে, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগছে নুন। তো চলো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো এবার আমি তেজপাতা থেতো করে রাখা গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম রসুন থেতো করে রাখা। তো ভালো করে একটু মিশিয়ে নিব। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কেটে রাখা। তো অল্প একটু নুন দিয়ে দিব যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তো এবার চলো সবটা মিশিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিই। তো দেখো পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। তো ভালো করে মিশিয়ে নিব। এবার টমেটো আর পেঁয়াজ দিয়ে তো ভালো করে মিশিয়ে নিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা। তো ভালো করে আবার মশলাগুলো সব ভালো করে মিশিয়ে নিব। মিশে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচের মতো, আর দিয়ে দিব ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো, আর অল্প একটু দিলাম। তো সব মশলাগুলো এবার ভালো করে আমি মিশিয়ে নিব। তো দেখো ভালো করে মিশানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়ো, তো মশলা ভালো করে কষানো, তেল ছেড়ে দিয়েছে। এবার একটু অল্প একটু জল দিয়ে আর একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছাড়ছে আস্তে আস্তে করে। এবার আমি দিয়ে দিব উপর থেকে কাসুরি মেথি, হাতে একটু ম্যাশ করে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেনটা। বোনলেস চিকেন নেবে, দিয়ে একদম ছোটো ছোটো করে কেটে টুকরো টুকরো করে নেবে, দিলে ভালো হবে, মটর আলুর সঙ্গে ভালোভাবে মিশে যাবে। তো চলো চিকেনটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিই। তো গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে কষিয়ে নিব যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। তো চলো ঢাকনাটা তুলে দেখি চিকেনটা সেদ্ধ হয়েছে নাকি। তো দেখো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, মশলা থেকে ভালো করে কষানোও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর আর আলুটা। মটরটা একটু কম সেদ্ধ করবে, আমার বেশি সেদ্ধ হয়ে গেছিলো। তো তোমরা একটু মটরটা কম সেদ্ধ করবে, দিলে আরও টেস্টি লাগবে খেতে। তো চলো মটর আলু দিয়ে দিলাম। এবার ভালো করে হালকা করে মিশিয়ে নিই, কারণ বেশি নাড়াচাড়া করলে আরও ঘেঁটে যাবে, যেহেতু আমার মটরটা গলে গেছিলো। তো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা মটরের যে জলটা আমি মটর সেদ্ধ করার সময় দিয়েছিলাম, সেই জলটা ফেলবে না, সেই জলটা দিবে, দিলে দেখবে মটরের তরকারিটার টেস্টটা আরও ভালো হবে। তো আমি সেই জলটাই দিয়ে দিলাম। তো সেই বাটিটা ধুয়ে অল্প আর একটু জল দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখো মেশানো হয়ে গেছে।
এবার আমি ভালো করে একটু ফুটতে থাক, ফুটে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিব ভাজা যে মশলাটা রেখেছিলাম, গরম মশলা, সব রকমের মশলা আছে এতে। তো ভালো করে ওটা গুঁড়ো করে নিয়েছিলাম শুকনো খোলায় নেড়ে। তো ওটা দিয়ে উপর থেকে আরেকটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো চলো ভালো করে গরম মশলা ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিই। তো আমি গ্যাসটা অফ করে দিব, দিয়ে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব রেস্টে। তো চলো ঢাকনাটা তুলে তোমাদের দেখিয়ে দিই। দেখো কালারটা কত সুন্দর এসছে, আর একদম মাখো মাখো হয়ে গেছে। একদম রেডি মটর আলু চিকেন দিয়ে তরকারি। এটা রুটি, ভাত, পরোটা সবের সঙ্গে খাবে, খুব টেস্টি লাগবে। তো চলো বানিয়ে খেয়ে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে একবার জানাবে। তো দেখো কালারটা কতটা সুন্দর এসছে। চলো আজকের মতো টাটা।